নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির ঘোটালা। দেখুন, আমি নিয়েছি 400 গ্রাম পনির, গ্রেড করে নিয়েছি পনিরটা। কিছুটা পনির একটু আলাদা করে রেখেছি লাস্টে গার্নিশের জন্য। আর লাগবে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, আর বাটার লাগবে, আর চিজ লাগবে, আর হিং লাগবে, ফোড়নে জিরে, আর একটু মালাই দেবো আমি, দুধের মালাই। আপনাদের যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ফ্রেশ ক্রিম দেবেন। দেখুন আমি কিভাবে করছি। আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পুরো রেসিপিটাই দেখুন। আমি এটা পুরোপুরি নিরামিষভাবেই বানিয়েছি। আপনারা চাইলে সেটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। আমি প্রথমে কড়াই চাপিয়েছি, কড়াইয়ে বাটার দিলাম, তারপরে যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, একটু হিং দিলাম। এটা আমি বাটার দিয়েই করেছি। আপনারা চাইলে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতে পারেন। বাটার দিয়ে করলে একটু টেস্টটা অনেকটাই বাড়বে বলে আমি বাটারটা দিয়ে করেছি। এটা একটু কড়াইটা একটু যতক্ষণ সেন্ট উঠছে, তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। আপনি অবশ্যই এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। এই যখন আমি টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিলাম, তার আগে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে আমি ভেজে নেব। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার পাশে থেকে আরও চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবং ক্যাপসিকামটাও ঠিক সেদ্ধ হয়ে যাবে, একটা গ্রেভির মতো তৈরি হবে। এটা নিরামিষভাবেই আমি বানিয়েছি। নিরামিষেও খুব সুন্দর টেস্ট হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপি। পুরোটা দেখুন। আদাটা নিয়েছিলাম, আদাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দিলাম। বাকি এই শুকনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এটা দিয়ে দিলাম। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়িও এখানে দিতে পারেন। এটা আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কম আঁচে, একদম গ্রেভি মশলার মতন হয় তেমন তৈরি হবে। ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি এটা কষাতে হবে। আমার এই রেসিপিতে কি কি লাগছে সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে পরিমাণ মতো, আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর আমি 400 গ্রাম পনির দিয়েছি, তার অনুযায়ী এখানে আমি 3টে টমেটোকে কুচি করে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম, ছোটো ক্যাপসিকামকে কুচি করেছি, পুরোটাই দিয়েছি। তো আপনাদের নিজের পছন্দ অনুযায়ী যতটা পরিবারের প্রয়োজন আপনার ততটা পরিমাণেই সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একদম একটা মশলার গ্রেভির মতো তৈরি হবে। আর যারা পেঁয়াজ রসুন খান প্রথমে তেলে পেঁয়াজটা দিয়ে ভাজবেন, আর আদা রসুন একসঙ্গে পেস্ট দিতে পারেন। তারপরে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। ভালো করে একদম স্ম্যাশড করে নিতে হবে।
আপনারা বেল আইকনটাও অন করে রাখবেন। আপনারা আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলাম, একটু টেস্টটা ব্যালেন্স করবে, ভালো লাগবে খেতে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা এবং ক্যাপসিকামটা একদম সেদ্ধ হয়ে যাওয়া অবধি দেখুন ঢাকাটা আবার তুলে নিলাম। দেখুন একদম কষা কষা যেমন হয় তেমনি মশলার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আরেকটা মশলা দিচ্ছি, যেটা পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দেওয়াতে এটার টেস্টটা আরোটা অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু আপনাদের কাছে যদি পাওভাজি মশলা না থাকে, সবজি মশলা, যে কোনো সবজি মশলা বা একটু মশলা ভেজে জিরে ধনে এগুলো ভেজে একটা মশলা তৈরি করেও দিতে পারেন, বা এটা বাদও দিতে পারেন। যেটা না থাকে আপনারা এটা স্কিপ করেও বানাতে পারেন। একটু বাড়িতে গোলমরিচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন। আমার গ্রেট করা পনিরটা আমি দিয়ে দিলাম। 400 গ্রাম পনির নিয়েছিলাম আমি। আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি নিরামিষের দিনে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব টেস্ট হয়। আর পেঁয়াজ রসুন দিয়ে বানালেও বানাতে পারেন সেটা। তো জল দিয়ে এটা যেহেতু ড্রাই হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার রান্নাটা এরকম প্রায় শেষের দিকে আছে, কিন্তু আর কিছু সেরকম দেবার জিনিস নেই। তবুও একটু ফুটবে, তারপর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে রাখা ফ্রেশ মালাই আমি দুধের তুলে রেখেছিলাম, সেটাই দিলাম। আপনারা ফ্রেশ ক্রিম এর বদলে ফ্রেশ ক্রিমই ব্যবহার করতে পারেন এখানে। আর পাওভাজি মশলাটা যদি থাকে আপনাদের বাড়িতে, অবশ্যই পাওভাজি মশলাটাই ব্যবহার করবেন। যদি না থাকে তার সেটা স্কিপ করতে পারেন। আর একটু এই যেমন একটু চিজ দিয়ে দিলাম। চিজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা একদম প্রায় শেষের মধ্যেই, আর কিছু সেভাবে দেওয়ার নেই। এবার আমি এটা ফুটে গেলে নামিয়ে নিয়ে আমি সার্ভিং প্লেটে দেখাচ্ছি। তার উপরে আমি যে গ্রেট করে রেখেছিলাম পনিরটা, একটু আলাদা করে রেখেছিলাম সেই পনিরটা, সেটা আমি গার্নিশের জন্য সাজিয়ে আমি সার্ভ করব। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। রুটির সাথে, পরোটা, নানের সাথে খেতে। যেমন আমি সার্ভ করছি। আর ধনে পাতা লাস্টে একটু সার্ভিং সময় দিয়ে দিতে পারেন। গ্রেট করা পনিরটা ছড়িয়ে দিচ্ছি, আর দেব আমি ধনে পাতা সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর বাড়িতে আপনারা খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ। রেসিপি শেয়ার করুন এই রেসিপি।